নমস্কার, ডক্টর বিজয় শিকদার আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু হলো যে সস্তার জিনিস খুঁজতে গিয়ে জীবনের অনেক ভারী কিছু মূল্যবান জিনিস আমাদের চোকাতে হয়, বা সস্তার জিনিস খুঁজতে গিয়ে আমাদের জীবন থেকে অনেক দামি জিনিস হারিয়ে যায়। ফর এক্সাম্পল, বেশ কিছুদিন আগের একটি ঘটনা আমি একটি সংবাদ মাধ্যমে পাই। সেটা হলো একটি মহিলা, সে যখন গর্ভাব অবস্থায় কোনো ডাক্তারের কাছে চেক আপের জন্য যায় এবং ডাক্তারবাবু বলে যে আপনি অপারেশন করান, এবং সেই মহিলা যথারীতি লোকাল স্থানীয় জায়গায় যেখানে একটু কমের মধ্যে এই অপারেশনটা বা ডেলিভারিটা করা সম্ভব হবে সিজারিয়ান সেকশানে, সেইটা করার জন্য তিনি যান এবং অপারেশনটাও হয় যথারীতি। কিন্তু দেখা যায় সেই অপারেশনে মারাত্মক বড় একটা ভুল থেকে যায়, এবং সেই অপারেশনের ছোট্ট বলবো না, এই একটি ভুলের জন্য অপারেশনের পরবর্তীকালে তার জীবন মরণের একটি সিচুয়েশান তৈরি হয়। সব অপারেশনেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আমরা দেখি ডাক্তারবাবুরা যে অপারেশনটা করার সময় জটিল অস্ত্রোপচারের সময় মানুষের জীবনহানির আশঙ্কা থেকেই যায়। কিন্তু সেইটা হচ্ছে অপারেশনের সিচুয়েশানে, মানে অপারেশনের সময়কালে। কিন্তু অপারেশন করার পরে যদি কোনো ভুল করে আসে ডাক্তারবাবু জেনে শুনে, তাহলে তার দায় বা তার পরিস্থিতি কী হতে পারে। আমরা দৈনন্দিন জীবনে সবাই খুঁজি চিপ অ্যান্ড বেস্ট, মানে রেস্তোরাঁ হোক, খাটে হোক, বাজার হোক, আমরা চাই একটু কম দামে ভালো জিনিস। এটা দৈনন্দিন জীবনে আমাদের সবারই প্রয়োজন। কিন্তু যদি এইটা মেডিকেল প্রফেশনে আমরা করতে থাকি, তাহলেই আমাদের অনেক ভুল বা ভুলের থেকে অনেক বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। ফর উদাহরণ আমি যেটাই বললাম আপনাদেরকে, এই যে মহিলাটি কথা বলছে, ইনি আজ থেকে 17 বছর আগে কোনো একটি জায়গায় থেকে সিজার করিয়েছিলেন। সিজার করার পরে ডাক্তারবাবু তার অগোচরে হোক, ভুলবশত হোক, পেটের মধ্যে একটি নিডল হোল্ডার, যেটা দিয়ে আমরা সেলাই করি, যে কোনো জায়গায় কেটে গেলে বড় বড় ডাক্তারবাবুরা নিডল হোল্ডার রাখে, যে নিডল হোল্ডারে দুটো করে দাঁত থাকে, সেই দাঁত দিয়ে সুইটাকে চেপে ধরে সেলাই করতে হয়। সেটার পিছন দিকটা কাঁচির মতো ধরার জিনিস আছে, কাঁচির মতো ধরে সেটাকে ইউজ করতে হয়। এইবার ভাবা যায় যে কোনো মানুষের পেটের মধ্যে যদি এই যন্ত্রটি রয়ে যায় বা এই ধাতব পদার্থটি রয়ে যায়, এবং সেটা যদি 17 বছর পরে চোখের সামনে আসে, তাহলে যে মানুষটার পেটের মধ্যে ছিল তার কী সিচুয়েশান হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই, আমরা অনেক ক্ষেত্রেই 10,000 5,000 টাকার জন্য অনেক ডাক্তারবাবুকে আমরা বার্গেটিং করি যে কোথায় গেলে কম পাবো। অমুক নার্সিংহোমে 30,000 টাকা বলেছে, এই অপারেশনটার জন্য আরেক জায়গায় 15,000 বলেছে, আমার 15,000 টাকা সেভ হবে। কিন্তু আমরা জানি না, বা আমরা জানতেও চাই না, এই 15,000 টাকার জন্য যে আমাদের জীবনে কতটা বিপদ হতে পারে। আজকে যে ডাক্তারবাবুটি অপারেশন করেছেন, আজকে সেই ডাক্তারবাবু তার অগোচরে হোক বা তার অবর্তমানে হোক বা তার কোনো কারণে ভুলবশত এই যেটা রয়ে গেছে, এটা ভাবতে পারেন এটা মানুষের কতটা সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছে। আজকে এই মহিলার যখন পেটের আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল, যখন পেটের যন্ত্রণা কিছুতেই কমছে না, লোকাল ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দিয়েও কমছে না বা কমাতে পারছে না, তখন আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল তার পেটের মধ্যে জরায়ুনালীর মধ্যে এটা রয়েছে। এবার একটা ধাতব পদার্থ 17 বছর ধরে থাকলে অবশ্যই সেই জায়গাটা ইনফেকশান হবে, এবং ইনফেকশান হয়ে সেই জায়গাটা হয় ক্যান্সারের দিকে, নাহলে টিউবারকুলোসিসের দিকে, কিংবা অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে এই জায়গাটা অবশ্যই খারাপের দিকে যাবে বা গেছে, এইখানে কোনো ভুল নেই। এবার যথারীতি সেই মানুষের প্রাণ বাঁচানোর জন্য ডাক্তারবাবুরা হয়তো পুরো জরায়ুটাকে বাদ দেবে, কিন্তু এখানে বাদ দেওয়াটা প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে আমার আপনার জীবন নিয়ে।
তাই আমার আপনাদেরকে একটাই সচেতন করার উদ্দেশ্য যে আপনারা যারা এখনও পর্যন্ত এই 5,000, 10,000 বা যে কোনো সিজার করবেন, হয়তো একটা জায়গায় গেলেন, সেখানে 30,000 টাকা বললো সিজারের প্যাকেজ, আপনারা সেখান থেকে নিয়ে চলে গেলেন, আমি জায়গার নাম বলবো না, সেখানে বললে আমরা তো 12,000 টাকায় করে দিচ্ছি, 15,000 টাকায় করে দিচ্ছি। আপনারা জানতেও পারলেন না কোন ডাক্তার সিজার করছে, যদিও বা জানলেন কোন ডাক্তার সিজার করছে, তো সেই ডাক্তারবাবুর হাত কী তার কী, তা আপনাদের কাছে টাকাটার মূল্যটাই অনেক, জীবনের মূল্যটা অনেক না। জানি আপনারা গরিব মানুষ বা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমাদের, কিন্তু এতটুকু বলবো যে মানুষটা 15,000 বা যে নার্সিংহোমটা 10,000 টাকা নিয়ে সিজারটা করছে, দেখবেন সে 5টা সিজার একদিনে রাখছে। আর যে সিজারটা 30,000 টাকা বা 40,000 টাকায় হচ্ছে, সেখানে দেখবেন সেই দিনও একটাই সিজার থাকছে বা দুটো। এবার যে জিনিসটা দুটো, সেই জিনিসটা অবভিয়াসলি তার তার রেসপন্সিবল, তার সার্জারি, তার ওটি মডিউলার থেকে শুরু করে তার প্রত্যেকটা জিনিস কিন্তু নিট অ্যান্ড ক্লিন হবে এবং হওয়া উচিত, এবং সেই ডাক্তারবাবুর রেসপন্সিবল অনেকটাই হাইলি থাকে, যেটা আপনার এই লো বাজেটের মধ্যে থাকে না। লো বাজেটের মধ্যে ডাক্তারবাবু 5টা কেস করলে যেটা পাবে, এখানে একটা কেস করলে সেটা পাবে। এবার আপনি ভাবুন, এই 5টা কেসের মধ্যে একটা যদি আমার আপনার বাড়ির কেউ হয় আর তার পেটের মধ্যে যদি এটা থেকে যায়, কী করার আছে আমার আপনার? কিছুই করার নেই। এই মহিলা তো 17 বছর পরে গিয়ে মনেও করতে পারছে না কোন ডাক্তারবাবু করেছিলেন, কী বৃত্তান্ত, হয়তো তিনি বেঁচেও নেই। কিন্তু এই মহিলার কী হলো? ধরুন একটা এই ধাতব পদার্থের জন্য ওনার ক্যান্সার ধরে নিল, এবার কী করবেন? কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো নিয়ে সম্ভব না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সস্তার পিছনে দৌড়াবেন না। সস্তার পিছনে দৌড়াতে গিয়ে আপনার হয়তো অনেক কিছু ভারী পড়ে যাবে। ভালো থাকবেন।